যুক্ত হয়েছে বগুড়া জেলা প্রশাসক কার্যালয় থেকে। এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত রয়েছেন তারা কিন্তু বৈষম্য জেলা প্রশাসক কার্যালয়ে এসেছেন এবং তাদের যে তারা কিন্তু সুচিকিৎসার দাবি করছেন এবং তাদের কর্মসূচি কিন্তু চালিয়ে যাচ্ছেন যে অবস্থান আমার সোনার বাংলায় আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুগ্ধ আমার সোনার বাংলায় বৈষম্যে ঠাঁই নাই বৈষম্যে ঠাঁই নাই আমার সোনার বাংলায় অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন শহীদ পরিবারের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। আমাদের দাবি আমাদের সব জায়গায় যদি একই পরিমাণ দেখা হয়, অন্য অন্য জায়গায় অনুদান পাইছে, আমরা এখনো অনুদান পাই নাই। মূল কথা হলো কি, ঢাকাতে 30 জন শহীদ পরিবারকে চেক হস্তান্তর করছে, অথচ বগুড়া জেলায় থেকে একজনকেও এখন পর্যন্ত চেকের কোনো ব্যাপারে কোনো কথাই বলে না। কারণ এটা তো একজনকে এককভাবে দেওয়া আর একজনকে এককভাবে দেওয়া, এটা তো বৈষম্য আমরা থেকেই গেল। আমরা চাই বৈষম্য ছাড়া। আর চিকিৎসাগুলোর ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে এখনো কত লোক পড়ে আছে, কত লোক এখনো চিকিৎসা ব্যাপারে পড়ে আছে অসুস্থের কারণে, আরও চিকিৎসা করা লাগবে, তাদেরও কোনো খোঁজ খবর নেয় নাই। এখনো আমরা সব কিছু থেকে আসলে আমরা বঞ্চিত। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের যারা রয়েছেন তারা কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে এসেছেন এবং তাদের সুচিকিৎসা সহ অনুদানের যে ব্যবস্থা ছিল সেই অনুদানের আর্থিক অনুদান তারা পাননি, এমনই অভিযোগ করছেন অনেকেই। এবং এই যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দিচ্ছেন। স্মারকলিপির মাধ্যমে জেলা প্রশাসককে জানানোর। আপনাদের সবার সামনে থেকে আমরা এই 7-8 জন যাচ্ছি, আপনাদের কোনো সমস্যা? সমস্যাগুলো যার সমস্যা তারা আমাদের সাথে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, চলো। জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু স্মারকলিপি দেওয়ার জন্য 8 সদস্যের একটি প্রতিনিধি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তারা কিন্তু সেখানে গেলেন এবং আমরা কিন্তু দেখতে পেলাম যেমনটি যে জেলা প্রশাসক কার্যালয়ের দুইজন প্রতিনিধি তারা কিন্তু এখানে এসেছিলেন এবং এই যে আন্দোলনের যারা মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসেছিলেন তাদের মধ্যে থেকে কিন্তু 8 সদস্যের একটি প্রতিনিধি দল তারা কিন্তু ভিতরে গেলেন জেলা প্রশাসকের সাথে দেখা করার জন্য।